আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এস কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়াটারমেলন আইস ললি। মাত্র 3টি উপকরণে বাচ্চাদের জন্য খুবই সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন এই তরমুজের আইস ললি গুলো। শুধু বাচ্চারা না, এই গরমে কিন্তু বড়রাও অনেক পছন্দ করে খাবে। একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাই আর কথা না বলে শুরু করা যাক। এখানে আমি তরমুজ নিয়েছি। তারপর আমি তরমুজটাকে ভালোভাবে পিস পিস করে কেটে নিব। আর তরমুজের কালারটা যত বেশি ভালো হবে, ললিগুলো দেখতেও তত বেশি সুন্দর হবে। এরপর একটা বাটি নিলাম। বাটির উপরে ছাঁকনি দিয়ে তরমুজের জুসটাকে বের করে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও তরমুজের জুসটা বের করে নিতে পারেন। এইভাবে যদি তরমুজ থেকে জুসটা বের করে নেওয়া হয় তাহলে বিচিগুলো থাকার আর সম্ভাবনা থাকে না। আর আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে থাকেন তাহলে আবার জুসটাকে ভালোভাবে ছেঁকে নেবেন। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তার ভিতর তরমুজের সব জুসটা দিয়ে দিচ্ছি। তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এরপর এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমার এখানে তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল, এই জন্য আমি চিনিটা কম ব্যবহার করেছি। আপনাদের তরমুজের মিষ্টি অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা এখন ফুটে উঠেছে আর কিছুটা ঘন হয়ে গিয়েছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। আর খুব বেশি জাল করা লাগবে না। আমি আর 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। আইস ললি তৈরি করার জন্য এই মিশ্রণটা একদমই রেডি। আমি এখন চুলাটাকে অফ করে দিয়ে মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি। আইস ললিগুলো সেট করার জন্য আমি এরকম আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ড থেকে আমি স্টিকগুলো সরিয়ে নিচ্ছি। এরপর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ডের ভিতর দিয়ে দিচ্ছি। আমি এখন মোল্ডের সাথে স্টিকগুলো ছিল সেই স্টিকগুলো ব্যবহার করব। আপনারা চাইলে কাঠি দিয়েও তৈরি করতে পারবেন। এবার এই ললিগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 8 থেকে 10 ঘন্টার জন্য। আরো খুব বেশি ভালো হবে যদি সারা রাত রাখতে পারেন। আমি সারা রাত রেখেছি, তারপর আইস ললিগুলোকে বের করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে আইস ললিগুলো বের হয়ে আসছে। মাশাআল্লাহ, এই আইস ললিগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এরকম কালারফুল আইস ললি পেলে। আপনারা দেখেই তো নিলেন একদম স্বাস্থ্যকর তরমুজের আইস ললিগুলো কতটা সহজভাবে তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। এরকম সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।